বাংলাদেশ বেতার রংপুর। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। ব্রিটিশ এমপি রূপা হক গতকাল তার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে, এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে গতকাল জনসচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এর আয়োজন করে। উল্লেখ্য, জনসচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও তারুণ্য উৎসব গৃহীত কর্মসূচির আওতায় গত 31শে ডিসেম্বর থেকে জয়পুরহাট সার্কিট হাউস মাঠ ও সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই পড়া ও গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডে এবং জেলার 4 উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় রংপুর সিটি কর্পোরেশনের 5, 16 ও 19 নম্বর ওয়ার্ডে এবং জেলার মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় 42টি স্থায়ী পয়েন্টে 49,644 জন কার্ডধারীর মধ্যে প্রত্যেকের নিকট 470 টাকা প্যাকেজ মূল্যে 5 কেজি চাল, 2 কেজি ডাল এবং 2 লিটার করে তেল বিক্রি করা হচ্ছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বেআইনিভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে 3টি ইটভাটার মালিককে 14 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসাত রহমান তাপাদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লালমনিরহাট সদর উপজেলায় অভিযান পরিচালনা করে 51 বোতল ফেনসিডিল সহ 2 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে সদর থানা এলাকায় পৃথক স্থানে চেকপোস্ট পরিচালনা করে এসব মাদক আটক ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 8 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার ধরলা নদীর ফুলবাড়ী সেতুর পশ্চিম পারে পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, যৌথ অভিযান চালিয়ে গতকাল বুড়িমারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে গতকাল রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি আশ্রয়ন, বোয়ালি ইউনিয়নের মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, পুরাতন বাজার ও পুলবন্দি এলাকার দিনমজুর, অটো চালক, ভ্যান চালক, কুলি, মৎস্যজীবী এবং হোটেল কর্মচারীর মাঝে শীতবস্ত্র হিসেবে 4 শতাধিক কম্বল বিতরণ করা হয়। জেলার ডেপুটি কমিশনার চৌধুরী মুয়াজ্জম আহমদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এদিকে জেলার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাট সদর পাড়া এলাকায় 2 শতাধিক শীতার্ত দুস্থ নারী পুরুষের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন বাংলাদেশ ও শেকড়ের আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। এদিকে গতকাল বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বেলগাছা ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তফা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় সলিডারিটির নির্বাহী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধায় দিন দিন বেড়েই চলছে ভুট্টার চাষ। অল্প খরচে অধিক লাভের আশায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে। বিশেষ করে তিস্তার চরাঞ্চলে এখন ব্যাপক ভুট্টা চাষ করা হচ্ছে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর চর এলাকায় এসব ভুট্টা চাষ করা হচ্ছে।
হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাশিদুল কবির বলেন, উপজেলার একটি পৌরসভা সহ 15টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩,৮০০ হেক্টর জমিতে এবার ভুট্টা চাষ করা হয়েছে। রাসায়নিক সার ছাড়াই চরে ফসলের ফলন ভালো হচ্ছে। বিশেষ করে ভুট্টা, আলু, কুমড়া, বাদাম, পেঁয়াজ, মরিচ, রসুন, সরিষা, তিল, তিসি সহ শাকসবজি এবং নানা জাতের ধান বেশি চাষ হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।